নমস্কার বন্ধুরা, আমি হৈমন্তী ভট্টাচার্য। আজকের আমি এসেছি বাঙালির পৌরাণিক কাহিনী রীতিনীতি মেনেই পালন করা একটি উৎসবকে নিয়ে, যার নাম জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠী বাঙালির পরিবারের এক অনন্য পালনীয় উৎসব। 12 মাসের 13 পার্বণের মধ্যে এটি অন্যতম। এই জামাই ষষ্ঠীকে ঘিরে রয়েছে বহু গল্প, কথোপকথন, আরো অনেক কিছু। আমিও সেরকম একটি গল্প কথা পড়লাম, পড়ে আমার খুব ভালো লাগলো। আপনাদেরও আশা করি ভালোই লাগবে। চলুন শুরু করা যাক সেই গল্প কথা। ভরা জ্যৈষ্ঠের শুক্লা ষষ্ঠীর তিথি। বাঙালি বাড়িতে এই দিনের মাহাত্ম্য অনেক। এমনিতে বাঙালির 12 মাসে 13 পার্বণ লেগেই আছে। তপ্ত গ্রীষ্মের দিনে এই উৎসব ঘরে ঘরে ঠান্ডা বাতাসের মতো। এদিন প্রতিটি গৃহস্থ বাড়িতে জামাই আদরের এলাহি আয়োজন করা হয়। প্রাক বর্ষার মরশুমে নতুন করে আনন্দে মেতে ওঠে বাঙালি। বাঙালির এই পরম আনন্দের উৎসব কিন্তু একদিনে শুরু হয়নি। জামাই ষষ্ঠীর সঙ্গে লেগে রয়েছে শত শত বছরের প্রাচীন ইতিহাস। আর সেই ইতিহাস বলছে, শুরুতে জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠী তিথিটার সঙ্গে জামাইয়ের কিন্তু কোনো সম্পর্কই ছিল না। এই তিথি ছিল অরণ্যের। প্রাচীন অরণ্য ষষ্ঠী থেকেই আজকের জামাই ষষ্ঠীর আত্মপ্রকাশ। দেবী ষষ্ঠী মাতৃস্বরূপা, তিনি সন্তান দান করেন। তাই বছরে 12টি ষষ্ঠী, যেমন বৈশাখ মাসে চন্দনী ষষ্ঠী, জ্যৈষ্ঠী মাসে জামাই ষষ্ঠী, আষাঢ় মাসে গর্জনে ষষ্ঠী, শ্রাবণ মাসে লোটন ষষ্ঠী, ভাদ্র মাসে চাপড়া ষষ্ঠী, আশ্বিন মাসে দুর্গা ষষ্ঠী, কার্তিক মাসে নাড়া ষষ্ঠী, অঘ্রাণ মাসে মূলা ষষ্ঠী, পৌষ মাসে সদর ষষ্ঠী, মাঘ মাসে শীতল ষষ্ঠী, ফাল্গুন মাসে দোল ষষ্ঠী, আর চৈত্র মাসে অশোক ষষ্ঠী। এই 12 মাসের 12টি ষষ্ঠী গ্রাম বাংলায় প্রায় প্রতিটি ঘরে ঘরে পালিত হতো। কিন্তু এখন শহরতলিতে বা শহরে এত কিছু দেখা যায় না। এখন সব শেষে ঠেকেছে আনন্দের উৎসব জামাই ষষ্ঠী। একসময় এই ষষ্ঠী নির্দিষ্ট তিথিতে পালন করা হতো অরণ্যের মাঝে। হাতের কাছে অরণ্য না থাকলেও উঠোন বা দালানের কোথাও অরণ্যের ছোটখাটো প্রতিরূপ বানিয়ে ব্রত পালন করতে বাঙালি মেয়ে বউরা। অরণ্য ষষ্ঠীর রীতিতেও প্রকৃতির আরাধনার ছোঁয়া রয়েছে। কথিত আছে, সংসারের দীর্ঘ পথ পেরিয়ে হাজার ঝড় ঝাপটা সামলে ওঠার পর এক গৃহবধূকে দেবী ষষ্ঠী শিখিয়ে দিয়েছিলেন অরণ্য ষষ্ঠীর ব্রত পালনের নিয়ম কানুন। সেই ব্রতের বিশেষ দিনটায় গৃহবধূ বাড়িতে ডেকেছিলেন তার মেয়ে জামাইকেও। জামাই আসার পর তার কপালে দই চন্দনের ফোঁটা দিয়েছিলেন শাশুড়ি মা, দিয়েছিলেন আম কাঁঠালের বাটা। সেই থেকে অরণ্য ষষ্ঠীর সঙ্গে জুড়ে গেল জামাইও। ঘরে ঘরে শাশুড়িরা জামাইদের ডাকে তিথি নক্ষত্র মেনে। জামাই এবং মেয়ের সংসারের মঙ্গল কামনা করে পুজো দেন দেবী ষষ্ঠী। অরণ্য পেরিয়ে জ্যৈষ্ঠের শুক্লা ষষ্ঠী এভাবেই চলে এলো জামাইদের দখলে। একটা সময় গ্রাম বাংলায় রীতি ছিল, মেয়ের বিয়ের পর মেয়ের শ্বশুর বাড়িতে যেতে পারবেন না বাবা মা, যতদিন না মেয়ে সন্তানের মুখ দেখছে। দীর্ঘদিন মেয়েকে না দেখে মন আনচান করতো বাবা মায়ের। অস্থির হয়ে উঠতেন তারা। তাই বছরের এই সময়টা মেয়ে জামাইকে নেমন্তন্ন করে
নিজে হাতে রেঁধে খাওয়াতেন জামাইয়ের শাশুড়ি মা। কাঁঠাল পাতার ওপর বিছিয়ে রাখা 6 রকমের ফল, যেমন আম, কাঁঠাল, জাম, জামরুল, শসা ও লিচু, এছাড়া বাঁশপাতা ইত্যাদি সহজ উপকরণে সাজানো হয় অরণ্য ষষ্ঠীর ডালা। মা ষষ্ঠীর থানে পুজো দিয়ে আসার পর জামাইয়ের মঙ্গল কামনায় তার হাতে বেঁধে দেন হলুদ মাখানো সুতো ও কপালে দই হলুদের ফোঁটা দেন এবং তার সঙ্গে অবশ্যই বাঁশপাতা কিংবা তালপাতার পাখা দিয়ে বাতাস করে শাশুড়ি মা। এই সময় গাছে গাছে আম কাঁঠালের ছড়াছড়ি, পুকুরেও মাছ ভরপুর, তাই পঞ্চব্যঞ্জনে সেজে ওঠে জামাইয়ের পাত। আম কাঁঠাল লিচু সহযোগে বড় কাঁসার থালার পাশে শুক্তো থেকে শুরু করে নানান পদের সাথে ইলিশের পেটি, কচি পাঁঠার মাংস, সব শেষে পরমান্ন। ধরে ধরে বাটি সাজিয়ে হাত পাকা হাতে শাশুড়ি আর ভোজনরত জামাইয়ের ছবি চিরাচরিত। সময়ের সাথে সাথে অনেক কিছুরই পরিবর্তন ঘটেছে। উৎসবের পরিবর্তন ঘটেছে, ঘরের জায়গায় ফ্ল্যাট, উঠোনের জায়গায় ব্যালকনি, পরিবর্তন ঘটেছে শ্বশুর শাশুড়ির, পরিবর্তন ঘটেছে জামাইয়েরও। ঠিক আগের মতন আটপৌরে শাড়ি পরে ঘুমটা দিয়ে বাটা দেওয়া শাশুড়ি এখন প্রায় দেখাই যায় না। আর মালকোচা দিয়ে ধুতি পরা, পাঞ্জাবি পরা জামাইও প্রায় বিরল। সময়ের সাথে সাথে মিলিয়ে চলতে গিয়ে কোথায় যেন বাঙালির পৌরাণিক রীতিনীতি হারিয়ে যেতে বসেছে। কিন্তু আমরা তো বাঙালি, আমরা তাই আনন্দে পিছিয়ে থাকতে পারি না। 12 মাসে 13 পার্বণের আনন্দগুলো কিন্তু আমরা ঠিকই করি। জামাই ষষ্ঠীর রং বদলেছে, কিন্তু বদলায়নি তার আনন্দ, কি তাই না? ধন্যবাদ।